সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইয়া খায়রা মান ইয়ামাল গাফুনা সাহাতাহু সায়ান ওয়া ফাওকা মুতুনিল আনয়াকির রাসূমি ওয়া মান হুয়াল আয়াতুল কুবরা লিমুতাবিরিন ওয়া মান হুয়ান নি'মাতুল উযমা লিমুতানিমি সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামিন কামা সারাল বাদরু ফি দাজিম মিনাজ যুলামি ওয়া বিত্তা তারকা ইলা আন নিলতা মানজিলাতান মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তুরামি মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তুরামি ওয়া বিত্তা তারকা ইলা আন নিলতা মানজিলাতান মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তুরামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমাল আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম আহসানু খালকিল্লাহি মিন বারিয়াতিল্লাহি ইয়া রাব্বি সাল্লি আলাইহি বারিক ওয়া সাল্লিমি ইয়া রাব্বি সাল্লি আলাইহি বারিক ওয়া সাল্লিমি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন গারাবিন ওয়া মিন আজামি নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার ফি কওলিল্লাহ মিনহু ওয়ালা নাগামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ফি কুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুqtaহিমি ওয়ানসুব ইলা যাতিহি মা শিতা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শিতা মিন ইযামি ফা ইন্না ফাজলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরি বাগান হুনাতিকুন বিফামি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ ইয়ামি। নেহায়াত কাবিল ইহতারাম মুহতারাম সদর ইজলাস, মঞ্চে উপবিষ্ট দিগর জাতির দিশারি উলামায়ে কেরাম, সময় কম, আলোচনা কথা অনেক বেশি, এই জন্য কোন ধরনের প্রাথমিক কথা ছাড়াই দুই একটি কথা বলার চেষ্টা করতেছি। হযরত আলী, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু, খেলাফত আমলে কুফা নগরীর কিছু মানুষ আইসে বলতেছে, হুজুর আপনারা খুব বড় আলেম, প্রশ্ন করুন, উত্তর যা আল্লাহর পক্ষ থেকে দিব। হুজুর আপনি আপনার ব্যাপারে নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, বিশ্বনবী বলেন আমি ইলিমের শহর আর এই শহরের গেট হলো হযরত আলী। নবী যদি হন ইলিমের শহর আর আলী যদি গেট হয়, গেট থেকে বাইরিলে আর ঢুকতে হইলে, ভিতরে যাইতে হইলে গেট লাগে না? লাগে না। তো নবীজির ইলিম ঢোকার একটা গেট হইল হযরত আলী। এই গেটের ভিতরে ইলিম নাই, জ্ঞান আসেনি না নাই? আরে কথা কন আসেনি না নাই? আলীরে এরা কইতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হুজুর বড় আলিম হিসেবে আপনারা একটা প্রশ্ন করতাম, আমরার এলাকায় একজন মানুষ, এটা কি মহিলা না পুরুষ এটা তো বুঝি না। এটা পুরুষের নমুনাও আছে, মহিলারও নমুনা। এখন কর্ম কি এটা পুরুষ ধর্ম না মহিলা ধর্ম? কেউ এমন মানুষ আসেনি না নাই? হযরত আলী বলেন তার প্রস্রাব পরীক্ষা করতে হবে, যে পুরুষের রাস্তা মহিলার রাস্তা কোনটা আছে দেখো। এরা কয় হুজুর
মেয়েরটাও আছে, পুরুষেরটাও আছে। আপনারা শুনলেন না? নাই? মেয়ের পেশাবের রাস্তাও আছে, পুরুষেরও পেশাবের রাস্তা আছে। এখন এই লোকটারে মেয়ে বলবো না পুরুষ বলবো? হযরত আলী বলেন, যেটাইতে পেশাব বাইর হয় সেইটা সুবহানাল্লাহ কয় না, আস্তাগফিরুল্লাহ কয় না, কোন জগতে বইছে? আরো বড় করি কল, যেটাইতে পেশাব বাইরিব সেইটা। দেখো পুরুষের এটা পেশাব বাহির হয় না, নারীর অঙ্গ দিয়া প্রস্রাব বাহির হয়, তার তো পুরুষের অঙ্গ আছে, নারীরটাও আছে। যেটা এটা পেশাব বাহিরিব সেইটা এরা চেক কইরা আইয়া হয়, হুজুর এর দুইটাই দিয়ে ওই পেশাব বাইর হয়। আপনারা আসেননি আমার সাথে? আর কিচ্ছু না, ঘটনাটা হইয়া যদি শেষ কইরা দেয় আর তা হয় তো যদি ভালো লাগে না যাইন গায়। এখন পুরুষের নালী দেওয়া পেশাব বাইর হয়, মহিলা জাতীয় যে নালী এখন আছে হিডে দেওয়া পেশাব বাইর হয়। এখন পুরুষ ধরব না মহিলা? হযরত আলী ছোট আলেম না বড় আলেম? প্রশ্নের দৌড়, এরা যত দৌড়া ওনার ইলিম কি শেষ হয়ে যাইব? আর যদি সেরকম শেষ হইব, কেন শেষ হইতো না? বিশ্বনবী বলছেন, আমি ইলিমের শহর, আমার আলী হইল শহরের গেট। হযরত আলী বলেন, এখন ফয়সালা হইল যদি মেয়ে হয়, আল্লাহর সৃষ্টিগতভাবে হাওয়ার জাতি যদি হয়, তো হাওয়া আলাইহিস সালামের জান্নাত যে মাসিক বেমার চালু হয়েছিল এটা থাকবো। কেউ মেয়ের আরেকটা মাসিক বেমার আসেনি না? নাই? চিনেন তো আপনারা? কম বয়সের ফলাফলে বুঝতো না, না বুঝা তা হোক। আর যারা আছে এরা কয় আপনার আগে পালি গিয়া বইরিস। ঠিক না বেশি? এখন আমরা থেকে হেরা আরো বেশি বুঝায়। যাই হোক, দেখ মাসিক বেমার হয়নি না হয় না? যদি প্রতি মাসে মাসিক বেমার হয় তাহলে মহিলা, আর যদি মাসিক বেমার হয় না, এ যদিও দুনো জাতের আমল তার মধ্যে আছে, নারী জাতি অভ্যাসও আছে, পুরুষ জাতি অভ্যাসও আছে। যদি মাসিক বেমার না হয় তো পুরুষ। আরো জোরে কান। এরা চেক করে কয়, হুজুর এখন তো মামলা বড় কঠিন হয়ে গেছে। বলে কি? এই ছাগলের তো বড়, এই ছাগলে তো আমরা সবাই বানালিছে পাগল। হের 1 বছর যায় নারীদের মতো মাসিক বেমার হয়, এর পরে আরেক বছর আয় পুরুষের মতো মাসিক বেমার বন্ধ। এখন বলেন হেরে পুরুষ ধরব না নারী ধরব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, এর প্রশ্নে এই প্রশ্নের সমাধান আগামীকাল আল্লাহর কোরআন দিবে, আমি নই। এখন ফতোয়া দিব ডাইরেক্ট কে? আল্লাহর কোরআন। এখন কোরআনের ফতোয়া, এই এত বড় এই যে অভিনব পদ্ধতির মানুষ, এটারে পুরুষ বলবেন না নারী বলবেন, এটা আল্লাহর কোরআনে ফয়সালা দিব। এই কথাটা ওই না, ফাস্তামান নাসু কুল্লুহুম ফি রাহবাতিল কুফা। কুফার মধ্যে একটা বড় মাঠ আছে, এই মাঠের মধ্যে একবারে বেড়াবেড়ি যা আছে অনেক মানুষ সমবেত হয়েছে, লাখো লাখো জনতা। হযরত আলী নবীর সাহাবী ফতোয়া দিব, আল্লাহর কোরআনে দিব ফতোয়া বেটার মুখ দিয়া। দেখি এটা নারী না পুরুষ? মাঝখানে কথা রয়ে গেছে। হযরত আলী বললেন, 1 বছর যদি মাসিক বন্ধ থাকে আর 1 বছর চালু থাকে, এর 5 নম্বর স্কেল হইল নারী পুরুষ ধরার। তোমরা একটা কাজ করো, এটা দেরি হইব বলে, দেরি হোক ফয়সালা দিতে হইব বলে, এই যেই বছর মাসিক বেমার চালু থাকে হে তো মাইয়া, আর মাইয়া হিসেবে একটা পুরুষের কাছে বিয়া দাও দিছে। বিয়া দিছে পরে দেখা যায় পরিপূর্ণভাবে জামাই ঘর করতেছে, মিলামিশা করতেছে, কোন সমস্যা নাই। এখন কন্যা বড় করেছ। আমি তাড়াতাড়ি লাগি ফাঁক মারি দিছিলাম, মেইন কথা হয়ে গেছে। এখন বেডির ঘরে এগুলা বাচ্চাও হয়েছে, আরো বড় করি কৌকা সোহান। বাচ্চা যখন হইল, এখন কি জগতের কেউ আর এরশাদ কইব না শেখ হাসিনার জাতি কইব? এরশাদের জাতি না হাসিনার জাতি?
আরো জোরে সোরে কল। এখন আইয়া কয় হুজুর বাচ্চা তো হইছে, কয় বাচ্চা তো হইছে হুজুর, এখন তো মাসিক বন্ধ 1 বছর পর্যন্ত, এখন তো পুরুষের সিরিয়াল, বলে এর পুরুষের অঙ্গ যেটা আছে এটা সচল তো, বলে হে তো কয় সচল, বলে এর পুরুষ হিসাবে এখন বিয়া দাও, এর বাচ্চা আর একজনে ভালো, আর এর এখন পুরুষ হিসেবে আর একলাম মাইয়া দেখে বিয়া করাও। এখন বিয়াও এর করাইছিল, এর পুরুষের যে অঙ্গখান আছে এখান দিয়া এর ব্যবহার কইরা যে মাইয়ার বিয়া করছে ই মাইয়ার সাথে উঠা বসাও করতেছে, আর ই মাইয়ার ঘরে আরেক বাচ্চা হইছে, বড় করে হোক সুবহানাল্লাহ। এখন দেখা যায় আগের বছর হইছে মা, পরের বছর হইছে এক বাচ্চার। এখন কেস মোটা হইছে না আরো সিগন হইছে, আরো বড়। এখন ওই এরপরে নাম্বার 6 এ গিয়া হযরত আলী বলেন, ঠিক আছে এখন আল্লাহর কোরআনে ফতোয়া দিব, সবাই জমাইছে। হযরত আলী সমস্ত মানুষের সামনে তিলাওয়াত করেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহু আকবার। অলাখ সকল স্বরূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা নিসার প্রথম আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটার ডিক্লারেশন দিয়েছেন। আল্লাহ আদম থেকে কিভাবে এত বনি আদম তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিভাবে এক আদম থেকে এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি আদম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বানাইলেন, এটার বানানোর পদ্ধতি আল্লাহ পাক কোরআনের সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন। অলোক সকল স্বরূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে যখন দিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ বর্গ মাইল পর্যন্ত ফুলের বাগান, ফলের বাগান, শান্তির সমারোহ আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করে দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালামের দেখা গেল এত বড় শান্তির পরিবেশে সমারোহের ভিতরে উনার মনে যেন কিসের একটা অভাব দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমার আদমকে জিজ্ঞেস করো রে, এই জান্নাতের ভিতরে এত সুন্দর আরামের পরিবেশ, তবু কেন আমার আদমের মনে একটা অশান্তি বিরাজ করে রে? কিসের কারণে যেন একটা নিসঙ্গতা ভাব। জিবরিল জিজ্ঞেস করেন, ও আদম আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির সমারোহ এত সুন্দর পরিবেশ জান্নাতের ভিতরে বানায়া দিলেন, তবু কেন আপনার ভিতরে যেন একটা অশান্তির ভাব দেখা যায়? আদম আলাইহিস সালাম বলে, ওগো জিবরাইল এই জান্নাতের ভিতরে আরামের পরিবেশ আছে, কিন্তু আরাম বাক বিনিময় করার জন্য আরেকজন সঙ্গিনীর অভাব রয়েছে। আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল এই যে আনন্দ, আমার মনের আবেগ, আমার মনের ভালোবাসা, আমার প্রেম প্রীতি আরেকজনকে আমি শেয়ার করব, আমার মনের আনন্দ আরেকজনের সঙ্গে শেয়ার করার মতো জান্নাতের ভিতরে আমার কোনো জরি নাই, আমার কোনো সঙ্গী নাই। জিবরাইল বলেন, ওগো আদম জান্নাতের ভিতরে দেখুন না কত লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছে। আদম বলেন, ও ফেরেশতারা শোনো, এই সকল ফেরেশতাদের অন্তরের ভিতরে আবেগ নাই, দুঃখ নাই। জান্নাতের ভিতরে যত ফেরেশতা রয়েছে এদের মনের ভিতরে কোনো আবেগ আফলুত নাই, ভালোবাসা নাই। ভালোবাসা, আনন্দ, আবেগ, উৎকণ্ঠা একমাত্র মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন। এরা তো আসে হই না, আনন্দ কিন্তু বুঝে হই না ফেরেশতারা, এর সাথে কি ভালোবাসা প্রেম প্রীতি শেয়ার করব। আল্লাহ এখন জিবরাইল আর প্রশ্ন কইরো না, এটা আমার ইলমও আছে।
আরো জোরে সুবহান না সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার আদম জান্নাতের ভিতরে যখন শায়িত হবে রে, এই ঘুমন্ত শায়িত অবস্থায় তুমি আমার আদমের বাম দিকের পাঁজরের হাড্ডির মধ্যে হাত দিবে, বিসমিল্লাহ বলে যখন হাত দিবে রে, ওই সময় দেখতে পাবি আমি আল্লাহর কুদরতের তামাশা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বাবা আদমের বাম দিকের পাঁজরের হাড্ডির মধ্যে বিসমিল্লাহ বলে যখন হাত দিয়েছেন, বিনা অস্ত্রোপচারে আল্লাহর কুদরতে হাড্ডির মাথা ভেঙ্গে বাবা হযরত জিবরিলের আদমের হাড্ডি জিবরিল আমিনের হাতের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলেন আবার বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে ফুৎকার দাও। ও জিবরাইল, এই হাড্ডির কোণার মধ্যে যখন বিসমিল্লাহ বলে ফু দিবা গো, আমার আল্লাহর আরেকটা কুদরতের নমুনা দেওয়া। জিবরিল আমিন হাড্ডির কোণার মধ্যে যখন ফু দিলেন, এমনি দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডির কোণাটাকে একজন পরমা বিশ্ব সুন্দরী নারী তৈরি করে দিয়েছে। আল্লাহ এখন আদমরে জাগাও, এখন আনন্দ ভাগ করার ব্যবস্থা হয়ে গেছে। আরো বড় করি মাতেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগায় দিছে তাফসীরে কবিরের মধ্যে লেখে ইমাম ফখরুদ্দিন রাজি, খালি বেটা চোখটা খুললা দেখে এত সুন্দরী, এমনি হাতে দৌড় মারছে হয় না দেখছো। আরো বড় করি হোক সুবহানাল্লাহ। আমরার বাবার আদম আলাইহিস সালামের হাতে যদি আমরার আম্মাজানরে দেখিয়া অটোমেটিক দৌড় দিয়া তাকে বোঝা গেল আল্লাহ পাক এই আদম সন্তানদের মধ্যে যত পুরুষ আছে, আদম আলাইহিস সালাম পুরুষ, হাওয়া নারী, নারীর প্রতি পুরুষের দুর্বলতা এটা আল্লাহ পাকের দেওয়া সৃষ্টগত একটা গুণ। আরো জোরে সরে কন। নারী দেখলে পুরুষের মনে, যুবতী দেখলে যুবকের মনে একটা আকর্ষণ জাগবো, এটা তো আমরা বাবারই জাগছিল। আরো যদি সেরকম ঠিক না ঠিক। এখন যদি কেউ হয় আমার মনে জাগে না, মুরিদনি যদি আমার ভাও উঠে আমার মনে কোনো ধরনের কিচ্ছু জাগে না, তাইলে আমি কইম তুমি ফিরসাম না গো, মানুষ না তুমি আমরা গাছ। আরো যদি সেরকম ঠিক না ঠিক। হয়তো তোমার ডেট ওভার, আর ডেট যদি তাহে তাহলে অবশ্যই মৃত্যু বানোয়াট বাটফার। এখন শুনেন বাকি গালা। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম দিকের পাঁজরের হাড্ডি ভাঙ্গিয়া আল্লাহ যেহেতু হাওয়া আলাইহিস সালাম রে বানাইছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহু আকবার। আরো জোরে সরে এখন আল্লাহু আকবার। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ও কুফার লোক সকল শোনো, হযরত আলী বলেন বাবা আদমের বাম দিকের পাঁজরের হাড্ডি ভাঙ্গে দেয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মা হাওয়া আমাদের আম্মা জানকে তৈরি করেছেন, এই বাম দিকের পাঁজরের হাড্ডি আল্লাহ ভেঙ্গে দিয়েছিলেন। যেহেতু বাবা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের পাঁজরের হাড্ডি যেহেতু আল্লাহ ভেঙ্গে দিয়েছিলেন, এই জন্য এই আদম সন্তানদের ভিতরে যত পুরুষ হবে গো, এদের বাম দিকের পাঁজরের হাড্ডির কোনা একটা বাঙ্গাতা হয়ে একটা হাড্ডি যেহেতু বাঙ্গা হয়ে গেছে, এই জন্য বাম দিকে থাকবে 11টা আর ডান দিকে থাকবে 12টা। আর যদি মেয়ে হয়, আর যদি মহিলা হয়, আর যদি নারী জাতি হযরতে হাওয়া আলাইহিস সালামের জাতি যদি হয়, তাইলে ডান দিকে বাম দিকে সমান সমান 12টা পাঁজরের হাড্ডি থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ।
হযরতে আলী আল্লাহর কোরআনের সূরা নিসার প্রথম আয়াত দিয়া ইস্তেফাদ করে ইস্তেমবাদ করে বাইরে করে দিলেন, এই লোকটা পুরুষ না মহিলা? আপনারা বিয়া দিয়েছেন, 1 বছর বিয়া বয়সে একটা সন্তানের জননী হয়েছে, মা হয়েছে। আবার যখন 2য় বছর আবার যখন পুরুষ হিসেবে বিয়া করাইয়া দিলেন, পুরুষ লিঙ্গ আছে, নারী বিয়া করছে, মিলামিশা করেছে, তার আরেকটা সন্তানের পিতা হয়েছে। কিন্তু ভাইয়ের আমার, এটা যদি জাতিগতভাবে পুরুষ হয়ে থাকে, বাম দিকে পাঁজরের হাড্ডি একটা কম হবে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। যাও শেক করে গিয়া ফতোয়া দিছি, এই লোকের যদি পুরুষ হয়ে থাকে বাম দিকে পাঁজরের হাড্ডি কম হইব একটা, আর ডান দিকে হইব 12টা, বাম দিকে হইব 11টা। পুরুষের বিশ্বাস না হইলে আপনার মানব কঙ্কালের দিকে চেয়ে দেখুন, বাম দিকে 11, ডান দিকে মাজুরি এখন বাম দিকে 11 আর ডান দিকে কয়টা? 12টা। আর নারী যদি হয় 12, 12, 24, পুরুষের 23। এখন এরা গেছে গ্রন্থ উপন্যাস বাচ্চা দেখে বাম দিকে 11 আর ডান দিকে 12। হযরত আলী বলেন ফতোয়া আমি না, আল্লাহর কোরআন দিছে, এটা আদমের পুরুষ জাতি। বলেন পুরুষ না মহিলা? আরো যদি সেটা এখন পুরুষ না মহিলা? তাহলে দেখেন তো, আল্লাহর কোরআন সম্পর্কে যদি জ্ঞান থাকে, আল্লাহর কোরআন দিয়া ফতোয়া দেওয়া যায়নি না যায় না? সমস্যার সমাধান দেওয়া যায়নি না যায় না? এই ঘটনার মাধ্যমে আমি ফাঁকতালে 2টা কথা বয়ান করে দিলাম। একটা হইল খালি ঘটনা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আদম আলাইহিস সালাম থেকে এত 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 লক্ষ লক্ষ আদম সন্তান কিভাবে তৈরি করেছেন। পয়লা আল্লাহ আগে আদম আলাইহিস সালামের হাড্ডি দিয়া আল্লাহ আগে নারী তৈরি করেছেন। খালাকা মিনহা আই মিন নাফসি ওয়াহিদা খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ আগে আদমের বডি থেকে আদমের বিবি তৈরি করেছেন। জোরে সোরে কইন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ইন্টারভিউ, আল্লাহ নারী থেকে পুরুষ বানাইছে না পুরুষ থেকে নারী বানাইছে? মা জোরে সোরে কইন, পুরুষ থেকে নারী না নারী থেকে পুরুষ? নারী আগে না পুরুষ আগে? আরো জোরে সোরে কইন, নারী আগে না পুরুষ আগে? নারী আগে না পুরুষ আগে? পুরুষ নারী হইল পুরুষের একটা ডাল মাত্র। পুরুষ হইল একটা বৃক্ষ, বিরাট বড় একটা বৃক্ষের নাম হলো রাজুলুন, পুরুষ। হযরতে আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে 360 হাড্ডি থেকে মাত্র একটা হাড্ডির কোনা ভাঙ্গিয়া দিয়া আল্লাহ নারী জাতি তৈরি করলেন। অতএব নারী হইল পুরুষের ছোট্ট একটা প্রশাখা। যারা আসতে কইল জোরে আওয়াজ দেন কেন? যারা তসলিমাবাদী নারীবাদী, এরা কয় আল্লাহ কি নারীর মর্যাদা কোরআনে দেয় নাই? এটা বলতেছি পরে। নারীর মর্যাদা দিবা, নারীর মর্যাদা অবশ্যই কোরআনে আছে, হাদিসে আছে, তবে একটা সীমা রেখা আছে। নারীরে বানাইছেন আল্লাহ পুরুষের অঙ্গ দিয়া, পুরুষের হাড্ডি দিয়া। আসলের দাম বেশি না ডালের দাম বেশি? মূল কাণ্ডের দাম বেশি না ডালের দাম বেশি? গাছের জোরের দাম বেশি না আগার দাম বেশি? অতএব যারা তসলিমা নাসরিনের মতো সুর মিলাইয়া যারা নারীদেরকে পুরুষের অগ্রণী ভূমিকায় নিতে চায় অথবা পুরুষের সমান সমান মর্যাদা দিতে চায়, তার নাম শুধুমাত্র তসলিমাবাদী নয়, তার নাম শুধুমাত্র নারীবাদী নয়, তার নাম তসলিমাবাদী নয়, তার নাম রসুলের বিরুদ্ধবাদী নয়, তার আরেকটা নাম হলো আগাবাদী। রান্না হইল কি? আগাবাদী। কেন এরা আগারে গুরির সমান মর্যাদা দিতে চায়। আল্লাহ নারীরে বানাইছেন সূরা নিসার প্রথম আয়াতের ব্যাখ্যা, নারী বানাইছেন পুরুষের মাত্র একটা বিন্দু মাত্র ডাল ভাঙ্গিয়া দিয়া। অতএব ডালের দাম বেশি না মূলের দাম বেশি? তাই বলে কি কোরআনে আল্লাহ নারীর মর্যাদা দেয় নাই? অবশ্যই দিয়েছে। যেই সূরার প্রথম আয়াতের ব্যাখ্যার সামান্য কিছু কইতে যাইতেছি, ওই সূরাটার নাম হইল সূরাতুন নিসা। আমার ডানে বামে বড় বড় আলিম উলামাগণ আছেন। কোরআনের ভিতরে সূরাতুর রিজাল পুরুষের নামে একটা সূরা নাই, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা নাজিল করছে। নিসা শব্দের অর্থ হইল মহিলা। পুরুষের নামে সূরা নাই, মহিলার নাম দিয়া সূরা আছে। নারীর মর্যাদা হবে না বাড়ে? নারীর মর্যাদা কোরআনে আসেনি না নাই?
আরো জোরে এখন কোরআনে আসেনি না নাই? কোরআনে নারীর মর্যাদা দিছে, যারা হয়ে দিছে না এটা বল। তবে আনজিলিন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটা মানুষের মর্যাদার একটা স্কেল আছে। আরো জোরে এখন স্কেল আসেনি না নাই? স্কেল যদি না থাকে তো বেটায় বউরে ভালোবাসতে বাসতে 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 প্রাণপ্রিয় তুমি, সখী সখী, ময়না পাখি সবকিছু কইতে পারো, কিন্তু আম্মা জান কইতে পারো না। আরো জোরে এখন ঠিক না ঠিক? আরে আমার প্রাণপ্রিয় পাখি, আমার জীবন সাথী কইয়া একবারে হিসলা কইরালা, কিন্তু যদি আম্মা জান কস হুতাইলি সস। আরো জোরে এখন ঠিক না ঠিক? স্কেল আসেনি না নাই? আরো জোরে এখন মাফ কাটি আসেনি না নাই? নারীর মর্যাদা কোরআন দিয়েছে পুরুষের উপরে নয়। ডালের মর্যাদা ডালে, শাখার মর্যাদা শাখায়, পাতার মর্যাদা পাতায়, মূলের মর্যাদা মূলে, কাণ্ডের মর্যাদা কাণ্ডে। অতএব গাছের একটা গাছের কাণ্ডর দাম যদি বেশি হয়, একটা গাছের মূলের দাম যদি বেশি হয়, পুরুষের দাম আল্লাহর কাছে বেশি। নারীর মর্যাদার চাইতে পুরুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কেন? সে হইল মূল, সে হইল কিছু হইল তার দামটা বেশি। কেন? সে হইল মূল। অতএব যারা নাকি পুরুষকে কিছু মর্যাদা বেশি দেয় এরার নাম মৌলবাদী, এরা মূল আসল। আরো জোরে এখন ঠিক না ঠিক? আর যারা নারীর মর্যাদা পুরুষের উপরে দিতে চায় তারা হইল আগাবাদী। আরো জোরে এখন তারা কি? আগাবাদী। হযরত ইমাম ভাই কারে কি কয় হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এই কথাটা উল্লেখ কইরা উনি বলেন, দুইটা ওয়াজ করছেন, ওনার দুইটা কথা কইবার সময় লাগে, কারণ আপনার অবস্থা বেশি বালা দেখতেছি না, রাইত অনেক হয়ে গেছি গা। এখন হযরত ইমাম গাজালি বলেন যে দেখো, আল্লাহ ওয়াবাসাম ওয়াখালাকা মিনহা যাওজাহা, আল্লাহ আদমের নফসটাকে, আল্লাহ আদমের হাড্ডি থেকে যত হাওয়ারের নারী যত বানাইছে, আল্লাহ চাইলে আদম আলাইহিস ইসলামের চামড়া দিয়া বানাইতে পারতানি না? পারতানা? আরো জোরে সুরে খান, আরো জোরে। আদম আলাইহিস ইসলামের চামড়া দেওয়া আল্লাহ বানাইছে না, আদম আলাইহিস ইসলামের একটু মাংস দিয়াও আল্লাহ বানাইছে না, আদম আলাইহিস সালামের রক্ত দিয়াও আল্লাহ বানাইছে না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহু আকবার। ও তামাম পৃথিবীর ভিতরে ও নারী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের হাড্ডি থেকে বানাইলেন, আল্লাহ চাইলে চামড়া দিয়ে বানাইতো গো, আল্লাহ চাইলে মাংস দিয়ে বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামের রক্ত দিয়ে বানাইতে পারতেন। আর জোরে সুরে এখন পারতেন কিনা? পারতেন না। মহান আল্লাহ সৃষ্টিকর্তা ওই নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চামড়া দিয়া না বানাইয়া, মাংস এবং রক্ত দিয়া না বানাইয়া গো, আল্লাহ আদম আলাইহিস সালামের হাড্ডি দিয়া বানাইলেন। এই হাড্ডিটা হলো 3 পর্দার ভিতরে। আরো জোরে সুরে এখন কয়টা পর্দার ভিতরে? এই হাড্ডির উপরে আমাদের চামড়া আছে না নাই? এরপরে আছে রক্ত, এরপরে আছে মাংস, এরপরে 3 নম্বর 4 নম্বরে গিয়া হইল হাড্ডি। আর জোরে সুরে এখন ঠিক না বেটে? ও নারী সমাজ শুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তোমাকে 3 পর্দার ভিতর থেকে বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ও নারী সমাজ, আল্লাহ যেহেতু তোমাকে 3 পর্দার ভিতর থেকে বানাইলেন, এই জন্য এই দুনিয়ার ভিতরে কমসে কম 3 পর্দার বিধান মানতে হবে। আল্লাহ দেখে তো ওই নারী সমাজকে 3 পর্দার ভিতরে হাড্ডি দিয়া আল্লাহ যেহেতু বানাইছে, এই জন্য পর্দার বিধান নারীদেরকে দেওয়া, এটা নারী জাতির উপর ইনসাফ, এটা কোনোদিন জুলুম নয়। আর জোরে সুরে এখন ঠিক না বেঠে?
এটা সৃষ্টির মূল রহস্য থেকেই আল্লাহ নারী জাতিকে পর্দার ভিতরে তাকার জন্য আদেশ করছেন। এটা কোনো জুলুম নয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, ও নারী সমাজ, যেহেতু তোমাকে 3 পর্দার ভিতর থেকে বানানো হলো, ভাইরা আমার, এই আয়াতের ভিতরে 1 নম্বর একটা কথা আল্লাহ বলছেন, আমি আল্লাহকে ডরাও, ওই রবকে ডরাও, ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ডরাও যেই রব তোমাদেরকে এক জীবাত্ম থেকে, এক আদম থেকে তৈরি করেছে। এক আদম থেকে কিভাবে বানাইলো সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বুঝাইয়া দিলাম। আল্লাহ পাক আগে বানাইছে হযরতে হাওয়াকে, এবং হাওয়া ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এরপর 2 জনের মিলামিশার মাধ্যমে আমরা সবাই দুনিয়াতে আইছি। আর যদি সেরকম ঠিক না ঠিক, এই ঘটনাটা কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কইতেছেন, ওই অতএব আমি যখন তোমরা এই অভিনব পদ্ধতিতে বানাইলাম, এই জন্য তোমরা আমারে ডরাও, ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা রবকে ভয় করো। আপনারা আসেননি? আরো যদি সেরকম আসেননি না নাই? মেমোরি খোলা আছে তো ইনশাআল্লাহ, না মেমোরি বন্ধ করা? একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, সেই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ এক আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ভয় করো। এখন তাকওয়া, আল্লাহর ভয়, পৃথিবীতে যত পাপ মানুষে করে সব পাপের মূল হইল আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। আর যদি সেরকম ঠিক না বেঠে, আপনারা যদি এরকম করেন, আমি এত ফিসাইসা মানুষ না যে জাতাজাতি হইয়া কথা কইতাম, ওটিনি বয়সে আমরা সবাই ধৈর্য ধারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সরল একটু সময় ধৈর্য ধরল। আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমাকে ভয় করো। আল্লাহর ভয় হইল সমস্ত পাপ থেকে বাঁচার মূল মন্ত্র। মৌলার ভয় যদি না থাকে, একটা মানুষকে 32 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রাখা যায়, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, তার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো সম্ভব। পুলিশের দ্বারা পিটাইতে পারো, র্যাবের দ্বারা পিটাইতে পারো, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পিটাইতে পারো, কিন্তু কোন খনি রাহাজান চাঁদাবাজকে আল্লাহর ওলি বানানো সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহর ওলি, মৌলার ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে না ঢুকেছে, আল্লাহর ওলি হইতে পারে না, চরিত্র সংশোধন হয় না। আল্লাহ বলেন, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। মৌলার ভয় যে সময় অন্তরের ভিতরে ঢুকে, একটা মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়। এখন আপনারা বলো, এই পর্যন্ত কোন সুর জেল খাটিয়া বরুণার শেখ সাহেব হয়ে গেছে? ফারছে? ওই তো হইলে মৌলার ভয় অন্তরের ভিতরে ঢুকতেইব। আর মৌলার ভয় করে না কোন সময়, পাপ কাজ করে কোন সময়, মৌলার ভয়টা কোন সময় থাকে না। পৃথিবীর মধ্যে যত সত্য কথা আছে, এর মধ্যে নাম্বার 1 একটা সত্য কথা হইল, ক্ষমতা যত বেশি হয় আল্লাহর ভয় তত কম হয়। আর যদি সেরা খান, যত মানুষের ক্ষমতা, গায়ে শক্তি বেশি, হে ওই আল্লাহর ভয় কম করে। কথা মানেননি না মানেন না? হিসাব চালিয়ে দেখুন, দুর্বলে আল্লাহরে ডরায়, যার অন্তরের ভিতরে সাহস বেশি, যার পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, এ যা ইচ্ছা তা করতে পারে। যখন মনে করব আমার মাথার উপরে একজন আছে, আমারে ধরব, আমারে হ্যান্ডকাফ করব, তখন পাপ কাজ করতো না। কিন্তু পাপ কাজ থেকে বাঁচার মূল মন্ত্র আল্লাহর ভয়। এখন এই কারণে যত মানুষ যত বড় ক্ষমতা ছিল, তার ভিতরে যদি মৌলার ভয় থাকে, হেও পাপ কাজ থেকে বাঁচতে পারে। বাদশাহ হারুন রশিদ, উনি প্রেসিডেন্ট, আরব সাম্রাজ্যের প্রেসিডেন্ট।
ওনার ক্ষমতার কোনো অভাব নাই। ক্ষমতা হইলেও আল্লাহর ভয় থাকলে ফাঁক কাছ থেকে বাঁচতে পারে। এত বড় প্রেসিডেন্ট মরুভূমির মাঝখান দিয়ে ঘোড়া দৌড়াইতেছে, ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে যাইতে বড় পিপাসা লাগছে, দেখছে একটা আঙ্গুরের বাগান, খুব সুন্দর বড় একটা আঙ্গুরের বাগান। বাগানের ভিতরে ঢুকিয়া হয় যে মোটা বাগান, এই বাগানটা তো আমার পুলিশ বাহিনী দিয়া যদি আমি জবরদখল করি, আমার রাষ্ট্রায়ত্ত করে দেই, আমার বাইতুল মালের ভিতরে ঢুকাইয়া দেই, তাইলে আমার লাভ হবে। এটা জেসারক, এটা আমি দখল করে নিব। আপনারা বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় জোর এবং জবরদখল হালাল না হারাম? হালাল না হারাম? জনপ্রতিনিধি হইয়া জনগণের সম্পদ দখল করা হালাল না হারাম? বাদশায় যে নিয়ত করছে এটা হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? হারাম যদি হয়ে দেখে, এখন আল্লাহর বই গেল হই শেষ পর্যন্ত বাসে বেটায় মালিরে ডাক দিছে, এই পারাদার এদিকে আমারে একটা গ্লাস আঙ্গুরের শরবত দেয়। হ্যাঁ, গ্লাসটা লয়ে গেছে গিয়ে আঙ্গুরের গাছের মধ্যে দইরা যেমনে ছিপ দিছে একটা জমকার মধ্যে, এটা বইরে গেছি গিয়া রসে, রস এনে দিছে বাদশাহ হারুন রশিদের হাত। মালি ফারাদারে চিনছে না, এটা দিয়ে দেশের প্রেসিডেন্ট আইনা দিছে, এই পাটফার যাদব, এটা দি ঠেঙ্গা, এই যে ঠেঙ্গা শরবত আইনা দিছ, তোর বাগানোর নাম দিছস এই বাগান মিষ্টি আঙ্গুরের বাগান, কিন্তু এখানে ঠেঙ্গা আছে, তো মিষ্টির সাথে ঠেঙ্গা একসাথে চালান কইরা আরবের জমিনে ব্যবসা করবে, তোরে বাদশাহ হারুন রশিদের আত ধরাইয়া দিমু খালকে। আসলে এরা এই দিকে আমার কথা তুই না, যে কইতেছে হে কিতা আমি কই কোন দেশ কথা কই, এর লিগে তুই এরা তো আমার সাথে না দেখা যায়। আপনারা আমারে পছন্দ হয়েছে না গো, আমি খালা মানুষ এর লাগে নাই কথা শুনেন। যে কইতেছে হে কিতা কইতেছে যে বাদশাহ হারুন রশিদের কাছে তোরে ধরাই দেব, নাম দিছস মিষ্টি আঙ্গুরের বাগান, আর ঠেঙ্গা আঙ্গুর ওইটার ভিতরে আছে, তো মিষ্টি আর ঠেঙ্গা একসাথে চালান দিবে। আমরার দেশ সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে চালান হয়নি না, হয় না? আরো জোরে সুরে বল। সরিষার তেলের টিনের ভিতরে সয়াবিনের টিনের ভিতরে এক ফুতলার রং আর কিছু রসুনের রস মিশাইয়া দিয়া 1 নম্বর খাঁটি সরিষার তেল আছে না নাই? এখন বাদশাহ বলে তোর বাটফারি ধরে লিছে, তোরে বাদশারা তো নিয়ে ধরাই দিব। যে কইতেছে কি পুলিশ না বাদশাহ, হ্যাঁ নিজে হ্যাঁ তো আর চিনছে না। কয় বাদশাহ সাহেব ধরাইয়া তো দিবে, আমার বাগানে তো কোনো মিষ্টি আঙ্গুর ছাড়া ঠেঙ্গা জাতীয় কোনো গাছ আমি রয়েছি না, আমার মালিকে রোপণ করছে না, তো কিছু বুঝতেছি না। কয় যা গিয়া দেখ তোর বাগানে মনে হয় মিষ্টি আঙ্গুর অন্যদিকে আছে, গিয়া লই আয়। আবার গেছে, ইয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, আবার দিছে সিফ, আরেকটা গ্লাস এনে দিছে বাদশারে। বাদশাহ খাইয়া হয় আলহামদুলিল্লাহ, এখন তো মিষ্টি। এখন কি দা মিষ্টি, কথাটা স্মরণ রাখবেন। মিষ্টি যখন লাগছে, এখন বাদশাহ আরো ফুলছে, হয় এই বুঝে লেছে, তাহলে অবশ্যই তোর বাগানের একদিকে মিষ্টি আর একদিকে ঠেঙ্গা, আর তুই চালান দিলে না সব মিষ্টি হইয়া তোর ওই বাদশাহ হারুন রশিদের দরবার ধরাইয়া না দিব আগামীকাল। এখন আর দরানির দরকার আসেনি না নাই? বাগানের ভাড়াদারে হয় মুসাফির ভাই, আমার বাদশার দ্বারা ধরাইয়া নিবাই কথা ঠিক, খুদার কসম আমার মালিকে বাগানের ভিতরে কোনো ঠেঙ্গা জাতীয় আঙ্গুরের শরবতে আঙ্গুরের গাছই লাগাইছে না, এটা কেমনে ঠেঙ্গা হইল? আমার মনে হয় খুদ বাদশাহ, আমরার দেশের বাদশাহ হারুন রশিদের অন্তরের ভিতরে ভেজাল। যারে ঠেলাটা দিছে রেখে আপনারা আসেননি, এত চিন্তা দিছে না, এত মনে করছে এটা কোন বেটা কোন ভিনদেশি মুসাফির। কয় আরে ভাই তুই যে দরাই নিতে খাতারণ নিতে বেজাল মূল
মূল বেজাল বলে কেমনে মূল বেজাল কিতা আমি আপনারা বুঝাই। এক মৌলভী সাহেব গেছে বুতি ছাড়াইতো, এই খাঁটি সরিষার তেল গরম কইরান আনছে, আইনা দিছে এটা খাঁটি সরিষার তেল। যে সরিষার তেল দিয়ে বুতি ছাড়ামো সেই সরিষার তেলের ভিতরেই ভূত লুগাইয়া বসা রইছে। অতএব যেই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, যেই দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে দুর্নীতি দমন করবেন, তারার ভিতরে যদি দুর্নীতি থাকে, দুর্নীতি দমন করবে কেডা? আর জোরে সরে কর। যে পুলিশ বাহিনী দুর্নীতি দমন করবে পিটাইয়া, তারার মধ্যেও যদি দুর্নীতি থাকে, তাহলে এটার উদাহরণ হইল যেই সরিষার তেল দিয়ে বুতি ছাড়ামো সেই সরিষার তেলের ভিতরে ভূত লুকাইয়া বৈশা রইছে। কথা বুঝাইতে পারছি আপনারা? তাহলে সরিষার তেলে বুতি ছাড়ে না কেরে? কয় না সরিষার তেলে বুতি ছাড়ে না কেরে? আপনারা তো কইবা মোল্লার দোষ, তেলেরও দোষ আসেনি না নাই? তেলেরও দোষ আছে। বলে তেলের দোষ কেলে? বলে মূল মেইল ফ্যাক্টরির দোষ। মূল ফ্যাক্টরির মধ্যে দোষ হইল কেন? বলে ফ্যাক্টরি যে মেইলটা আছিল, মেইলের মধ্যে সমস্যা, এটার মধ্যে সমস্যা হইল কেন? আরো ঘুরে যাও, আরো ঘুরে যাও, মূল সমস্যা হইল মূলে। মূল সমস্যা আগায় না মূলে, এর লেগে রাখা লেখা হয়। তুই আমার বাদশার দ্বারা দৌড়ে লই যেতে চাস? আমার মনে হয় খুদ বাদশাহ হারুন রশিদের মধ্যে ওই বেজাল। এমনই যারে হইতেছে ইনি কিন্তু বর্তমান যুগের মন্ত্রী মিনিস্টারের মতো না। উনি ছিলেন এমন আল্লাহর ওলি, প্রতি রাত্রে কমসে কম 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। 200 রাকাত রাত্রের নফল তাহাজ্জুদ না, নওয়াফিলুল লাইল, রাত্রে বেলায় নামাজ পড়তো বাদশাহ হারুন রশিদ। বক্কসক্ক না, জনগণের মাল মাইরা কাউরা না। এই বাদশাহ হারুন রশিদ এখন ডাক দিয়া কয়, ও মালিক, ও ফরাদার, আল্লাহর কসম খেয়ে ঘোষণা দিতেছি রে, তুই যে বলতেছস এই দেশের বাদশাহ হারুন রশিদের অন্তরে বেজাল, তুই তো এই পর্যন্ত কোনোদিন বাদশার দরবারে যাস নাই। ও রাখাল, ও মালি শোনো, তুই এই পর্যন্ত কোনোদিন বাদশাহ হারুন রশিদের দরবারে এই পর্যন্ত কোনোদিন হাজিরা দেস নাই। তুই কি কোনোদিন দেখছস বাদশাহ হারুন রশিদ? কয় মাফসাই জীবনও আমি তার কাছে যাই নাই। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, ও ছেলে রে, তুই জানোস না আমি হইলাম এই দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ। আমি এই দেশের প্রেসিডেন্ট। ও বাবারে শোনো, তুই যেই কথাটা বলছস এটা 1 নম্বর সত্য কথা। খুদ বাদশাহ হারুন রশিদের অন্তরের ভিতরে বেজাল। ও আমার প্রাণের ভাইরা, বাকি কথা বলবো পরে। আগে বলুন, আজকে দেশের বর্তমান পৃথিবীর ভিতরে এমন কোন রাষ্ট্র আসেনি এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলবে গো? এই দেশের প্রেসিডেন্টের অন্তরে বেজাল, এটা সরাসরি একটা রাখাল ছেলে বলার ক্ষমতা আছে? আর জুরুসের এখন আছে। বর্তমান পৃথিবীর ভিতরে এমন কোন রাষ্ট্র নাই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এই ধরনের উদ্যত বলে এই কথাটা বলবে গো। কিন্তু রাখাল ছেলে এই বাগানের পারাদার যখন বলছে বাদশাহ হারুন রশিদ কোন ধরনের উৎপাদন করে নাই, উৎপাত করে নাই, এমনি দেখা গেল গো বাদশাহ হারুন রশিদের 2 চোখ দিয়ে ধা ধা করে পানি পড়তেছে। এবার বাদশাহ খান দেখে দেখে দেখায়, বাবারে শুনো, 1 নম্বর সত্য কথা বলেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমারে হেদায়েত দান করেছে। আমি যখন এই বাগানের ভিতরে ঢুকেছিলাম, আমার মনের ভিতরে সত্যই একটা বেজাল ঢুকেছে। আমার যখন বাগান দেখেছি ওই সময় অন্তরের ভিতরে একটা দুর্নীতি করার জন্য নিয়ত করেছিলাম। এই বাগানের মালিককে আমি জবরদখল করব, এই বাগানটাকে আমি জবরদখল করে আমার বাইতুল মাল আমার রাষ্ট্রায়ত্ত করে দিব। এই
জুলুমের নিয়তটা যখন আমি মনে মনে করেছিলাম, ওই সময় তুই যখন গেলে একটা গ্লাস শরবত যখন নিয়ে আসলে, এই জুলুম করার কারণে আল্লাহ মনে করে আল্লাহ নারাজ হয়ে গেছে। আর আল্লাহ যখন বাদশার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ যখন দেশের রাজা বাদশার উপর নারাজ হয়ে যায়, ওই সময় আল্লাহ জমিনের বরকত উঠাইয়া দেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি যে তুই দেশের বাদশা, এই দেশের বাদশা হয়ে রে আমার দায়িত্ব হলো মানুষের সম্পদ সংরক্ষণ করা। আওয়াজ আওয়াজ আওয়াজ, আরো জোরে সোরে এখন ঠিক না বেঠে? রাজা যদি গো তোমার দায়িত্ব হলো মানুষের সম্পদ রক্ষা করা, বিনষ্ট করা নয়, এটা হলো রাজার দায়িত্ব। বাদশা হারুন রশিদ কয়, আমি জুলুমের নিয়ত করেছিলাম যে সম্পদ আমার এই বাগানটা আমি রাষ্ট্রায়ত্ত করে দেব, আমার বাইতুল মালের ভিতরে আমি দখল করে আমি ঢুকাই দেব। এটা তো জনগণের সম্পদ জবরদখল, রাজা হইয়া এটা তো জুলুম এবং দুর্নীতি। দুর্নীতি যে করছি, দুর্নীতি করলে রাজা বাদশাহ যে সময় দুর্নীতি করে দেশের বরকত আল্লাহ জমিন থেকে উঠাইয়া নেয়। ও রাখাল স্বরূপ, ওই দুর্নীতির নিয়ত যে মনে মনে করছি রে, ওই সময় আঙ্গুরের শরবত গ্লাস ভরে তুমি নিয়ে আসছো। এই জন্য মহান আল্লাহ তোর বাগানের মিষ্টি আঙ্গুর আল্লাহ টেঙ্গা বানাইয়া দিয়েছে। আবার যখন মনে মনে তওবা করেছি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার কর। ও বাবারে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামের জায়গায় জায়গায় ইত্তাকু রাব্বাকুম ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এইভাবে আল্লাহ ভয় ভীতি প্রদর্শন করেছেন। ও বিশ্বের মানব জাতির দল, আমাকে ভয় করো। এই কথাটা অন্তরের ভিতরে যখন আগমন করলো রে, এই সময়ের সাথে সাথে আমি তওবা করলাম। আমি দেশের রাজা হইয়া আমার অন্তরে যদি মওলার তাকওয়া এবং ফরজগারি না থাকে, আমার অন্তরের ভিতরে যদি মওলার ভয় না থাকে, আমার দেশের জনগণের অন্তর থেকে আল্লাহ ভয় ভীতি উঠাইয়া দিবে। এই জন্য আমার অন্তরের ভিতরে যখন এই কথাটার উদয় হলো, আমি সাথে সাথে যখন তওবা করলাম, আবার তুই যখন এই গ্লাসটা নিয়ে গেলে, আল্লাহর সাথে সাথে সেই আল্লাহ টেঙ্গা আঙ্গুরকে মিষ্টি বানাইয়া দিয়েছে। আমার প্রাণ বন্ধুগণ শুনুন, ওগো আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য বাবাগণ শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার অন্তরের ভিতরে যখন তাকওয়া পরহেজগারি যখন ঢুকাইয়া দেয়, সব ধরনের পাপ কাজ থেকে বাঁচতে পারে গো। আর জোরে সোরে এখন ঠিক না বেঠে? যত বড় পাওয়ারফুল, যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় এমপি, যত বড় মন্ত্রী হোক না কেন, যত বড় পাওয়ারফুল নেতা হোক না কেন, যত বড় দলের সেক্রেটারি হোক না কেন, যখন মওলার ভয় যখন অন্তরে ঢুকবে, ওই সময় জুলুম নির্যাতন করতে পারে না, ওই সময় রাহাজানি করতে পারে না, ওই সময় মানুষের উপর সন্ত্রাসী করতে পারে না। একমাত্র মওলার ভয় সমস্ত পাপ কাজ থেকে দুনিয়ার সকল মানুষকে বাঁচাইতে পারে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য মওলার ভয় যদি অন্তরের ভিতরে আমরা ঢুকাইয়ে দিতে পারি, আমরা নই, একবারে বড় ভাই, এর উপরে আর ভাই নাই, সবচেয়ে বড় ভাই, সবচেয়ে ক্ষমতাশীল যদি হয়, সেও পাপ কাজ থেকে বাঁচতে পারে। আরো যদি সেটা হয়
কেন? সে চিন্তা করব আমার উপরে একজন আছে, আমার জবাবদিহি করতে হবে, আসামির বেশে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর যখন কোনো মানুষে মনে করে আমার উপরে কেউ জিজ্ঞেস করার মতো, আমাকে ধরার মতো কেউ নাই, হে সকল পাপ কাজ করতে পারে। আপনারা দেখে লক্ষ্য করে দেখুন, এই বর্তমান বাংলাদেশে শুধুমাত্র নয়, অল বিশ্ব মানব চিত্রে যত পাপ কাজ হইতেছে, যারা করে এরা মনে করে যে আমারে দৌড়া কেউ নাই। আর যদি সেরকম ঠিক না ঠিক। আর যখন চিন্তা করবো আমারে গ্রেফতার করবে, আমাকে ধরার মতো কেউ আছে, তখন এই পাপ কাজ থেকে বাঁচতে পারে। এখন যত বড় রাজা দিরাল, যত বড় ক্ষমতাশীল হোক, তারেও যখন ধরার মতো ক্ষমতা আল্লাহর আছে। বিশ্বাস আসেনি না নাই? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার মওলার ধরপাকড় যখন হবে গো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদের, আমি আল্লাহর ধরা বড় পরাক্রমশালী ধরা। আমি আল্লাহ যেদিন পাকড়াও করব, এই সময় উঁচু নিচু হবে না, কোনটা পাহাড় কোনটা জমি এটা আমি আল্লাহ চিনি না। আমি আল্লাহর কাছে সবকিছু সমান। জুরুস রাখন ঠিক না বেঠে? কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে একজন ভিক্ষু, কে কাঙ্গাল, কে দরবেশ, আমি আল্লাহর কাছে কোন ধরনের উঁচা নিচা নাই, সব কিছু সমান। আমি আল্লাহ যেদিন পাকড়াও করব, করার মতো ক্ষমতা আরো যদি সেরকম নাই। এর লিগে আল্লাহ কয় ডরা, আমি আল্লাহরে ভয় কর। এই জন্য রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক আদমের ভিত থেকে আমি আল্লাহ যদি লক্ষ কোটি কোটি বনি আদম সৃষ্টি করতে পারি, আমি আবার এক জায়গার মধ্যে নিমিষের মধ্যে মিলাইয়াও দিতাম পারি। আমারে কেন ভয় করতে আল্লাহ এই কথাটা বলে? যেহেতু আমি আল্লাহ এই আদম সন্তানের দল ছিল, তোরার বাপ খালি বাপের বডিটা, একটা বডির থেকে তোরার মারে বানাইছি, এরপরে মা বাপরে কইছি মিলামিশা করতো, এরার মিলামিশা দিয়া এত লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তান তোরারে বানাইছে। আমি আল্লাহ এই পদ্ধতিতে বানাইলাম, একটার ভিতর থেকে কোটি 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 বাইরে ফেললাম। এত ক্ষমতা যখন আমার আছে, অতএব এক সেকেন্ডের ভিতরে সবকিছু আমি নাশকে নাবুদ করে দিতে পারি, নাস্তে নাবুদ করে দিতে পারি, এমন ক্ষমতা আমি আল্লাহর আছে। এই জন্য ক্ষমতার বড়াইটা কোশ্চিন কালেও দেখাইস না। এটা কার কথা? আল্লাহ কি ইঙ্গিতে বলতেছেন দেখেন, আল্লাহ ক্ষমতার দাফত দেখায় বলতেছেন আমারে ডরাও, এই জন্য যাতে করে বর্তমান পৃথিবীর ভিতরে এবং আদিকাল থেকে যত ক্ষমতাধর, যত রাষ্ট্রধর, যত সন্ত্রাসী, যত বড় বড় লিডার আপনার আছে, যত ক্ষমতাধর, সবাইরই লক্ষ্য করে বলতেছেন মনে করিস না ই আদম ছাড়া আর কোন জায়গা থেকে বাইরে আইছস। যত বড়ই দেবাস আইসস কর্তিকা ফ্যাক্টরি একটা হয়, এই ফ্যাক্টরি থেকে আমিও বাইর করছি, যে আল্লাহ বাইর করতাম পারি নিমিষের মধ্যে মিলাইয়া একবারে শেষ করে দেব। এর লাগি আমি আল্লাহরে ডরা। এখন কেউ কেউ কইতে পারে হুজুর আল্লাহর ভয় যে অন্তরে ঢুকে না, আল্লাহর ভয় আমি কিন্তু শুধু ইত্তাকুর তাফসীরের সামনে নিয়ে আলোচনা করতেছি, এরপরে আর যাইতেছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকু ইত্তাকু ইত্তাকু, আমারে ডরাও আমারে ডরাও আমারে ডরাও। আমরা তো মওলার ভয়, কলিমা পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখি, মওলার যথার্থ ভয়, যেই ভয়ের মাধ্যমে পাপ কাজ থেকে বাঁচা যায়, যেই তাকওয়া পরেজগারির মাধ্যমে পাপ কাজ থেকে বাঁচা যায়, এটা তো আমার অন্তরে আয়লা আয়না। এটার প্রেসক্রিপশন চিকিৎসা আল্লাহ কোরআনে দিয়েছেন। কথাটা কইয়া শেষ করে দেই, কারণ আপনারা কষ্ট হইতেছে। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন এখানে মেডিসিন দিছি কেউ অন্তরে যদি নামাজ রোজা ফইরাও যদি অন্তরে মওলার তাকওয়া ভয় ঢুকে না তাইলে বোঝা গেল অন্তরের মধ্যে কিছু বেজাল সৃষ্টি হয়ে গেছে। আর যদি সেটা খাও কিও জমিনের মধ্যে ক্ষেত খালি রয়া দিয়া খালি সার মারলে হয় না ওষুধ মারণ লাগে? ওষুধ মারণ লাগেনি না লাগে না? ওষুধ মারণ কোন সময় লাগে জানেন? যে সময় ফুকামা করে ধরে। আর যদি সেরকম ঠিক না ঠিক আল্লাহ বলেন তোরার অন্তরে আমার ভয় ঢুকে না যে গুনার ভাইরাস কিছু পোকামা করে ধরছে, ওষুধ মার। এটা কি থা আল্লাহ এখন কোন মাগাসাদিকিন ইত্তাকুল্লাহ ওয়া কুলু আল্লাহ পাক আয়াতের শেষ অংশে নাম্বার 2 সেকেন্ড নাম্বার মেডিসিন আল্লাহ দিয়েছেন। এই ভয় এমনি যখন ঢুকে না তাইলে বোঝা গেল অন্তরের ভিতরে গুনার ভাইরাস কিছু ফুকামাকড় আছে। এটা দূর হইব। এটা এফআরসিএস ডাক্তারের দরজা কৃষি গবেষণাগারে গিয়া যারা কৃষি গবেষণাগারের মধ্যে বসে রইছে এরা জানে ফুকামাকড় কেমনে মারণ লাগবো। কলিজার মধ্যে যদি আপনার কোনো রোগ হয়, আপনার আট পেটের মধ্যে কোনো রোগ হয়, শরীরের যে কোনো জায়গায় কোনো রোগ হয়, জায়গায় যা শরীরের এক একটা অঙ্গের এক একটা বিশেষজ্ঞ এফআরসিএস সিফিএস এর কাছে গেলে এক একটা রোগ বিশেষজ্ঞের কাছে গেলে যেভাবে চিকিৎসা পাওয়া যায় আমি আল্লাহ হইয়ে দিলাম সাদিকিনদের কাছে যা। কোন মাগাস সাদিকিন ওই সমস্ত মানুষ যারা নাকি সত্যিকারের ওলি আউলিয়া যাই সাদিকিনা ফিল কওলি ওয়াল আমল যারার কথা এবং কাজে মিল আছে, যা ওয়াজ করে আমল আছে, রাজার বাগি দেওয়ান বাগির মতো কথায় আর কাজে মিল নাই, এই ধরনের ওলি আউলিয়া নয়। যেই সমস্ত ওলি সত্যিকারের মানুষ যারার কথায় এবং কাজে মিল আছে, ইমানের আকীদায় মিল আছে, ইমানের আমলে মিল আছে। অনেকটা তাফসীর আছে এদিকে আমি যাইতেছিলাম, এই সাদিকিনের অনেক ব্যাখ্যা আছে, গোলমাল একটা ব্যাখ্যা যে বুঝাইলাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝাইয়া দিতেছেন। যদি অন্তরের ভিতরে তাকওয়া আসে না, যারার কথায় কাজে মিল মানে সত্যিকারের ওলি, ইলম যেই রকম ভাবে আছে আমলও আছে, ইলমের আমলে মিল আছে, এই ধরনের ওলি আউলিয়ার কাছে যাও। সাদিকিন সত্যবাদীর দল কারা? এক নম্বর ইলিম আছে, দুই নম্বর ইলিমে আর আমলে মিল আছে। এখন যদি এমন ওলি পাওয়া যায় যেটার ইলিমই নাই, কথা কয় না, যেটার কি নাই ইলিমই নাই, হের আমল থাকবো আর দেখারও দরকার নাই, আর আমল আছে ইলিম নাই এটাও দেখার দরকার নাই। আল্লাহ বলেন সাদিকিন যার ইলিমও আছে আমলও আছে, ইলিমে আর আমলে মিল আছে, এমন না মানুষে ওয়াজ করে আর নিজে ঘুমায় ফজরের নামাজ পড়ে না। আল্লাহ এখন সাদিকিনদের সাথে যাও, গেলে অন্তরের ভিতরে ভয় আইব। যদি বিশ্বাস না হয় এত লম্বা কথা না, আয়ুক্কা বরুণার সাবের পিছনে এক সপ্তাহ ঘুরাতে হয়, পরিবর্তন হয়নি না পায় না, ওই বলি না হইতো না, নগদ বিশ্বাস করাই দিলাম। এ কত দেখায় আমার জানা মতে হুজুরের সেরাটা দেখে খালি নামাজি হয়ে গেছে। বাপরে এই লোক বেকার না, সেরার দিকে নিগুত ভাবে সাইরিছে। একটা কাহিনী শুনলে এই ওয়াজ এ বট গাছের নিচে বৈশা সিগারেট টানতেছে, হুজুরের এখনো বই আওয়াজ করতেছে, হুজুরের সেরা ভাই সাইরিস সিগারেট খায় আর চৌকিতে পানি পড়তেছে, খালি সেরাটা দেখিয়া মাহফিল আইথনাতে শৈল অনেক মদের গন্ধ আছে, আইথনায় এর নিজে সরে রয়েছে, খালি সেরা দেখিয়া শেষ পর্যন্ত তবলিগ হয়ে গিয়া এখন ফাঁকরি বান্ধা পুরা। আচ্ছা কই আল্লাহ যে ১,৫০০ বছর আগে মেডিসিন দিছে, ১,৫০০ বছর পরে এটা অসল, কথা হয় না, অসল না সচল?
খালি আল্লাহর বান্দার সেরাটা দিকেও যদি ধরনের হয়, তাহলে কিছু ডাকাত যদি হুজুরের ফিসে ফিসে ঘুরায়, হুজুরের জুতাটা সোজা করে, আল্লামা শফি আমার পীর এবং মুর্শিদ সাইয়্যিদে মুর্শিদে আল্লামা শাহ আহমদ শফির জুতাটা যদি সোজা করে, অবশ্যই তার অন্তরের ভিতরে পরিবর্তন আসতেই হবে। কারণ এটা কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলি শত শত মুরিদান নিয়া, সময় নাই সংক্ষেপে ঘটনাটা খুইয়ালাই, শত শত মুরিদান নিয়া এক জমিদার বাড়ির ভিতরে গান বাজনা, দুল ডক্কি, দাও, হুম্মুর হাম্মুর, হিডা হিডি নর্তকীরা নাচতেছে। আল্লাহর ওলি জমিদার বাড়ির ফাঁস দিয়া শত শত মুরিদান লইয়া যাইতেছে, আর ওখানে গিয়া ফুকুর ফাড়ের মধ্যে মশল্লা বিছাইয়া ইল্লাল্লাহর জিকির শুরু করছে। মুরিদানটা কয়, হুজুর এই গান বাজনা হারাও, গান বাজনা হারাও। হুজুরে কয়, গান বাজনা হারাম আমার শিখে, আমি তো জানি হারাম, এটা তো হারাম হয়। বলে হুজুর গান বাজনার আওয়াজ হইতেছে, এখানে কেমনে বসেন? বলে শোন, আজকের রাত্রে এখানে জিকির হইতো। বলে গান বাজনার আওয়াজ হইতেছে? আচ্ছা কিও গান বাজনার আওয়াজ ওলিয়া উলিয়ার দরবারে হইতে পারে? গান বাজনা শরীয়তে হালাল না হারাম? আরো জুড়ে সেরকম হালাল না হারাম? কেউ কইতে পারে যে আছে, অনেকে কয় এই গান শুইলে মানুষের অন্তর গলে, এই গান বাজনা মারিফতের হাতিয়ার। হুজুর সাবধানে কথা কইবেন। কারি আমির উদ্দিন যে সুন্দর কইছে, এটা মারিফতের অংশ। আমি কই কোনটা ফসাই? আরে তাওরাত, জবুর, ইনজিল সকল ধর্ম হইল বাতিল, নবীজি তোমার আগমনে আরব দেশে, নবীজি আইল অবশেষে। নাউজুবিল্লাহ না, কথা তো সত্যই হইছে। হ্যাঁ, প্রশ্ন, হুজুর তাওরাত, জবুর, ইনজিল সকল ধর্ম হইল বাতিল, নবীজি তোমার আগমনে আরব দেশে, নবীজি আইলো অবশেষে। ওগো আমার প্রাণপ্রিয় বন্ধুগণ শুনুন, তাওরাত, জবুর, ইনজিল সকল ধর্ম নবীজির আগমনে বাতিল। জুরুসের এখন ঠিক না বেঠিক? তাইলে আমির উদ্দিনের গান মিথ্যা হইল কোন জায়গায়? আমি কই বাবা শোনো, এই যে একটা গ্লাস দুধ আমি আপনাকে দিলাম, মাত্র একটা ফুটা পেশাব দিছি, খাইলাও। কথা হয় না রে? এক ফুটা পেশাব দিলে এই গ্লাস দুধটা ফাঁক না না ফাঁক? আরো যদি সেরকম, দুধের সংখ্যা বেশি না প্রস্রাবের সংখ্যা বেশি বাবা? যদিও প্রস্রাবের সংখ্যা কম, দুধের সংখ্যা বেশি, তারপরও আপনারা কি ফতোয়া দিলেন বলেন? কি ভাইয়ের আমার, বন্ধুগণ শুধু তাওরাত, জবুর, ইনজিল সকল ধর্ম হইল বাতিল। কারি আমির উদ্দিনের গান যদিও সঠিক হয়ে থাকে গো, কিন্তু কথাটা সত্য। ঠেলা মেশিন, হারমোনিয়াম, বাজনা আসেনি না নাই? আরো জোরে সোরে এখন আসেনি না নাই? হারমোনিয়াম, এই মন্দরিয়ার বাজনা, এই ডুলডুকির আওয়াজ হালাল না হারাম? এই বাজনা এটা শরীয়তে হারাম। অতএব আপনার গানের সাথে যখন হারাম বাজনা যখন মিশ্রণ হয়ে গিয়েছে, ওই দুধের সাথে প্রস্রাব মিলাইয়া দিয়েছে। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আর হালাল রয়েছে না, হারাম হয়ে গেছে। যাই হোক, ওলিয়া উলিয়ার দরবারে কোনোদিন গান হইতে পারে না, আর গান কোনোদিন মারিফতের অংশ হইতে না। এটা আমার আলোচনার বিষয় না। আমি যে কথাটা কইতাম, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ওলি তো কয় গান বাজনা কয়। এই শোন, গান বাজনা নিমিষে বন্ধ হবে। আল্লাহর ওলি মসল্লাটা বিছাইয়া এমনি কোরআনের 5টা অক্ষর তিলাওয়াত করছে। জোরে সোরে কইন সুবহানাল্লাহ। গান বাজনা বন্ধ করে লিব, এক্ষুনি বন্ধ হয়ে যাবো। এদিকে কিন্তু নর্তকীরা নাচতেছে, গান গাইতেছে। আল্লাহর ওলি কয় কাফুহা ইয়া গাইন সাদ। যেমনি
যেমনে তিলাওয়াতটা টান দিছে গুড়গুড়িটা কি সব মুরিদানটা উফুতি যাইয়া পড়ছে ওই দেখিস ছো কইয়া যেমনে হাতের মুষ্টিটা বাইন্দা হালি আতর মুঠটা ফু দিছে এমনি এদিকে গানের আওয়াজ বন্ধ। শুনেন এটা আপনারা বোঝানো যেত হুজুররা বুঝবা কাফ হা ইয়া গাইন এই সোয়াদ এই যে ফার্স্টটা অক্ষর ইডেন্টের ভিতরে আপনার মন্ত্র আছে এই মন্ত্র ফইরা আল্লাহর ওলি যেমনে আতের মুঠ বন্ধ করছে এটা আমার মতো মোল্লাগিরির খামলা এটা দেবটিকে মোল্লার আর খামলা উচ্চ মারিফতের সাগরের মধ্যে যখন পৌঁছে এর আর খাও আল্লাহর ওলি যেমনে কাফ হা ইয়া গাইন সোয়াদ ফইরা যেমনে ফুটা দিছে এমনি তার কলজা উনার হাতের মধ্যে রিমোট তার কলজার মাঝখানে এমনি গিরো লাগে গেছে ব্যথা শুরু হয়ে গেছে। কার? জমিদার বাড়ির এই বাড়ির জমিদার মূল মালিকের কলজাত ব্যথা শুরু হয়েছে হ্যাঁ যেমনি সিটিয়ে পড়ে গেছে। এখন নর্তকীরা নাচতে কয় গোলাম রার গান গাইতে কয় সবাই কয় এই ধরো 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 মরি দিতেছে মরে গেছে ধরো ধরো ধরো। এখন ডাক্তার কই কবিরাজ কই চতুর্দিকে দৌড়ে। এখন রাত্রেবেলায় ভাইতো কয় ফুকুর ভারত দেখছিলাম সন্ধ্যার সময় কয় গেলাম মুসাফির বিপদে পড়লে মোল্লা দ্বারা দৌড়ে যদি সেরকম ঠিক না ওঠে দৌড় মেরে গেছে গিয়া কয় আপনার মধ্যে জার ফুক দিবা এমন কেউ আসেনি কি কোন কোরআনের মধ্যে জার ফুক আসেনি না নাই? আল্লাহ রে কয় কথা কইব কোরআনের মধ্যে জার ফুক আসেনি না নাই? এখন আরেক দল বাইরিছে কয় তাবিজ দেওয়া হারাম তাবিজ দিলে শিরক জার ফুক দেওয়া হারাম জার ফুক দেওয়া না যায়। কোরআনের ভিতরে চিকিৎসা ব্যবস্থা আসেনি না নাই? কয় কথা কইব আশরাফ আলী আচ্ছা যাক এদিকে আর যাইলা। এখন আল্লাহর বলি এরা কইতেছে আপনার মধ্যে আসেনি কেউ জার ফুক করবা? সবাই কয় আমরা না আমরা বড় উস্তাদ এখনো বইছে না। হলে যাও এর গেছে গিয়া বড় উস্তাদের হিসাবের কাছে গিয়া কয় হুজুর আপনি নি পারবা আমরার জমিদার তো মরি জিতেছি গা আপনি নি ফু ফা দিয়া নি বালা করতে পারবা চিকিৎসা নি করতে পারবেন? আল্লাহর বলি কয় যা ফু দেওয়ান লাগতো না গিয়া দেখ দৌড়ে যাইতে যাইতে ওই আল্লাহ শিফাতেই দিছে যা কাম কর্ম এখনো বইয়া ওই কর্ম। মূল কাহিনী হলো যে মন্ত্র হইরা রিমোট কন্ট্রোল করছিল আস্তে হইরা সাইডে দিছে কলজার বান ছুটি গেছে এরা সুস্থ হইয়া দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ আরো বড় করি কাল সুবহানাল্লাহ। এখন জমিদার যেমনে কল্লা তুলা দিছে দেখ গোলামের ফুথাইল তোরা আমার কেমনে বালা করছিস আমি তো মরি গেছি আমার কেমনে সোজা করলে কয় আমরা না তো ওই যে ফুকুর ঘর এক মুসাফির আইছে ওই মুসাফির বেটা কি জানি এমনি একটা মুঠ ধরছে আর সাইরে দিছে মনে হয় মুঠ ধরছিল আপনার ব্যথা শুরু হয়েছে আমরা দেখছি এমনি সাইরে দিছে আর আপনি ভালো হয়ে গেছেন। এখন জমিদারে কয় আর দেরি নাই সব পালা লাত্তি মাইরা সব গান বাজনা যা ছিল সব পালাইয়া কয় দৌড় দে শোনা না দেখা আমার মুসাফির হয়ে আছে মোল্লা বেটা কই আছে দেখাই দে দৌড় মাইরে গেছে পুকুরের পর। হুজুর আপনার দুই কদম ধরে ভিক্ষা চাই আপনাকে গাটলার পরে পুকুরের পারে বসাইয়া রেখে দিয়ে আল্লাহর বলি গো আমি বাড়ির ভিতরে মালজোড়া গানের আয়োজন করেছি আমার বাড়ির ভিতরে যাত্রা গান গেয়েছে আল্লাহর বলি গো বেয়াদবি করেছি ও গো আল্লাহর বলি এই মুহূর্তে তো আমার প্রাণটা চলে গিয়েছে আপনি কিভাবে কি চিকিৎসা করলেন কি মন্ত্র পড়লেন গো আমাকে সুস্থ করে দিলেন। আল্লাহর বলি দুই কদম ধরে ভিক্ষা চাই ক্ষমা চাই জনমের মতো মাফ করে দাও। আল্লাহর বলি ও গো আল্লাহর বলি আপনার দুই কদমের নিচে আমার জীবনটা কাটাইতে চাই আমি আপনার কাছে বয়াত হতে চাই। আল্লাহর বলি ডাক দিয়া কয় আমার হাতে যখন বয়াত হইবে রে 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র আদায় করলে হবে না শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে হবে তেরে তাসবিহ আদায় করতে হবে। আল্লাহর গোলাম কয় আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই ওযু গোসল করি নাই আমি এত আমল করতে পারবো না। আল্লাহর বলি গো আপনার অবশ্যই আল্লাহ কুদরতি ক্ষমতা দান করে দিয়েছেন আপনি পারবেন আমাকে চিকিৎসা করতে পারবেন। আল্লাহর বলি গো মাত্র কয়েকটা আমল দিবেন ওই আমলের মাধ্যমে আমি সোজা আপনার সাথে জান্নাতের প্রতীক হতে চাই।
যায়। আল্লাহর বলি ডাক দিয়ে কই, ওরে আল্লাহর বান্দা শুনো রে, আমি তোমারে বেশি আমল কোনো কিছু দিতাম না। যা তুই যদি নামাজ না পড়স, আমি তোরে নামাজ পড়ার আদেশও আমি করতাম না। তুই যদি 13 তাসবিহ আদায় না করতে পারস, আমি 13 তাসবিহ আদায় করার হুকুমও দিতাম না। আল্লাহর বান্দা রে, আমি তোরে শুধুমাত্র একটা আমল দান করব। হুজুর কি আমল বলুন তাড়াতাড়ি কর। আল্লাহর বলি ডাক দিয়ে কই, 5 ওয়াক্ত নামাজের যখন মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে যখন আযান দেয়, ওই সময় আযানের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার শুনতে হবে। শুনতে পারবে? কই হুজুর আর কিচ্ছু বলে না, আর কিচ্ছু না, খালি আযানটা শুনবে। কই ফাইসি এটা ওই খাঁটি বলি আমল লাগতো না। আবার মুরিদ করিলিছে এত বড় অলি হয়, এটা তুই সঠিক বলি। বাঙালি তো এরকম হয়, আমরা তো এই ধরনের কম আমলে যদি খালি বরুণার সাবে এলাপতি দাঁড়ায় এখন হেও কয় আমল লাগতো না, খালি আজান শুনতো। এই পারবিনি খ হুজুর একবারে ফাটাফাটি আজান শুনতো, আর তো কিচ্ছু না। বলে না আর কিচ্ছু না, খালি আজান শুনবে। বলে ঠিক আছে আজান শোনো। এখন বাড়ি দিয়েছে মুড়ি এখন মুড়ি দিয়ে গেছে, গান বাজনা সব ফালাইয়া এখন বউ কয়, ও আন্না ঘুমাইতে হে ঘুমেছ রাত 12টা বাজে, কোন সময় শুইবা? কয় শোন, যে ফিসাবের ফাও দইরা বয়াত হইছে, এই ফিসাব এটা মার্কেটিং পিসাব নয়। আমারে মাত্র একটা আমল দিয়ে বয়াত করছে, আজান শুনতাম। যদি একটা আমলও করি নালো তে তো উপায় নাই। তোরে লুয়ে যদি ঘুমাই, তোর সাথে আমার আলাদা জয়েন ছুটতে ছুটতে পরের দিন রাত দিনের 12টা হইব। কেউ মার আসেও না, মাথেও না, খাওয়া হয় না, নাওয়া হয় না। আরো যদি সেরকম ঠিক না বেঠে, তুই যে মানুষ, তোর সাথে আমি আলাদা হইতে হইতে পরের দিনের 12টা, তুই এক কালো সাপ। আজকে তোর সাথে নাই, আজকে আমার ফিসাবের সাথে। বলে আল বলে শোন, তোর লিয়ে ঘুমাইলে ফজরের আজান কোন দিকে যাইব? আরো ধরে আরো ধরে। এখন কই ঠিক আছে যা, তুই তোর লিলিয়া থাক, আমি আমার ঘুমাই। এখন সিগারেট খাইতেছে। আরে মাসজনে আজান দেয় না, এই সরকারি খায় আর মসজিদে ঘুমায়। হ্যাঁ রাত যেতেছি গা, মনে হয় সূর্য উঠে যেতেছে, আজান দেয় না, খাইয়া ফেট ফুললে ঘুমাইছে। গেলিতেছে মুয়াজ্জিন দে আজান দেলাই তো আজানটা অন্য ঘুমাইতো। এখন মুয়াজ্জিন দে এক সব গাল লইল, আবার ফসরাপ করে, আবার ফসরাপ করে, আবার বয়, আরো সিগারেট খায়। খাইতে খাইতে হঠাৎ মুয়াজ্জিন সাহেব উঠছে, আজান দিছে। খুব ধ্যান ধরে আজানটা শুনছে। এর আগে জীবনে কোনোদিন আজান উনাউনিত নাই। কথা বুঝছেন? ফিসাবের সবক পালন করছেন না করছে না? আরো যদি সেরকম করছেন না করছে না? এখন করছে। এখন করছে কি তা, যেই আজান শোনা শেষ হইছে এমনই 2টা হাত কনুই পর্যন্ত, 2টা পাও টাকনু পর্যন্ত, কপাল থেকে তুতি পর্যন্ত সুলাইয়া, চামড়া সুলাইয়া মরিচ লাগাইয়া দিলে, আপনার জাল মরিচ সিডি মরিচ লাগাইয়া গোসাইয়া দিলে যেইভাবে জ্বলে, তার চাইতে আরো বেশি জ্বলতাছে। ওয়াল্লাহ ফিসাবে আমারে কি দিল, এটা নিয়ে আমল নেক আমল। এত জ্বলা জ্বলতাছে, জ্বলনের তজল্লায় যন্ত্রণায় তাড়াতাড়ি গাটলার মধ্যে গিয়া পানি ডালছে, চেরা দইছে, 2 হাত কনুই পর্যন্ত দইছে, 2 টাকনু 3বার হইরা দইছে, মাথা জ্বলে, মাথার মধ্যে পানি ডালছে। আমি কই ফিসাবে ওযু করবার লাগি কইছে না, এর যে কয় হাজার ওযু হইছে নিজও হইতে পারে না। বুঝছেন নি ফেসটা? অনেকে বুঝছে না। 2 হাত কনুই পর্যন্ত দইছে, সেরাও দইছে, ফাও দইছে, 3বার কইরা মাথা মাসে করতে আসিল, পানি ডালছে, ওযু হইছে না। কথা কন না, ওযু হইছে না? হইছে না? ফিসাবে কইছিল ওযু করতে, এর কি পাগলে ধরছে, এ উজু করে খেল। ফিসাবে কইছিল না তো উজু করত। তাহলে বোঝা গেল কোনো অ্যাকশন। কথা কই না কেন অ্যাকশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ও ইমানদারের দল শোনো, আমি আল্লাহকে ভয় করু। আমি আল্লাহর ভয় ভীতি যদি তোর অন্তরে ঢুকে না রে, আমি আল্লাহর ভয়, মওলার ভয় যাদের অন্তরের ভিতরে আছে, যাদের ভিতরে আমি মওলার ভয়
100 আছে এমন ওলিগণের সাথে যখন ওঠা বসা করবে রে, আমি আল্লাহ তোর অন্তরের ভিতরে এইভাবে তাকওয়া ফরেজগারি ঢুকাইয়া দিব। আর জোরে সরে এখন সুবহানাল্লাহ। আল্লাহর বলি বলে নাই এই ওযু করার জানলা, হে ওযু করে ফেলছে। ওগো আমার প্রাণ বন্ধুগণ শোনো গো, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাওয়াজ্জাল আব্দুল মুসলিমু ফাগাসালা ওয়াজহাহু খারাজাত কুল্লু খাতিয়াতিন নাযারাত ইলাইহা বিআইনাইহি ওয়া ইযা গাসালা ইয়াদাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিন বাতাসাতহা ইয়াদাহু ওয়া ইযা গাসালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিন মাশাতিলাইহা বিরিজলাইহি মাগাল মায়ে আও কালা মা আখিরি কাতরিল মায়ে হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুবি আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আমার কোন গুনাহগার উম্মত যখন নামাজের জন্য যখন ওযু করবে রে, ওযু করার জন্য যখন চেহারা দাওত করবে, ওই চেহারা দুই চোখ দিয়া যত গুনাহ কামাই করেছে এই চেহারার পানির সাথে সমস্ত গুনাহ জড়া যাবে। আবার যখন দুইটা হাত যখন কোনই পর্যন্ত দাওত করবে রে, দুই হাতের দাদা যত গুনাহ করেছে পানির সাথে জড়ে যাবে। আর দুইটা কদম যখন দাওত করবে রে, এই পানির সাথে সমস্ত পায়ের গুনাহ জড়ে যাবে। আল্লাহর বলি এমন ভাবে একটা তওজ্জু দিলেন, তার অন্তরের গুনাহ ওই আজানের শব্দ শোনার সাথে সাথে চেহারার মধ্যে ভেসে উঠেছে, চারটা হাত পার মধ্যে গুনাহ গিয়া ভেসে উঠেছে। এই গুনার ভাইরাস, এই গুনার যন্ত্রণার কারণে চারটা হাতে পায়ের মধ্যে সুলাইয়া মরিচ লাগাইলে যেইভাবে জ্বলে গো, এইভাবে গুনার যন্ত্রণার কারণে জ্বলন শুরু হয়ে গেছে। আবার যখন পানির মাধ্যমে যখন দৌত করেছে, ওযু হয়েছে, আর ওযুর পানির মাধ্যমে গুনার ভাইরাসের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সেই গুনাহগার পাপিষ্ঠ বান্দা তামাম জীবন মদ খাইছে, গাঞ্জা খাইছে, সুন্দরী নারী নিয়ে রাত্রি যাপন করেছে, যত গুনাহ করেছে গুনার ভাইরাসের ময়লার যন্ত্রণার কারণে এই যন্ত্রণা হয়েছে। ওযু করেছে, পবিত্র হয়ে গিয়েছে। এবার আল্লাহর বান্দার অন্তর কিছুটা যখন পরিষ্কার হলো, এত বড় পাষণ্ড বদমাশ গুনাহগার জীবনে কোনোদিন মসজিদে যায় নাই। এবার দেখে কয়েকজন মুসল্লি মসজিদের ভিতরে যায়। এখন কয় ফজরের ওযুটা করলাম, পেশাব তো ওযু করার জন্য বলে নাই, আমাকে নামাজের জন্য বলে নাই, যদিও বলে নাই, কিন্তু আমার মন চাইছে আজকে মসজিদে যাইতাম, যাই। পেশাবে কইছে আর জোরে সরে এখন কইছে। আল্লাহর বান্দা মসজিদের ভিতরে গিয়া যখন প্রবেশ করেছে, দেখে দুইজন মানুষে সুন্নাত পড়ে আর দুইজন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এমনি দুই চোখ দিয়ে ধাঁধা করে পানি পড়ে আর কান্দে কান্দে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ডেকে কয়, প্রভু গো, আল্লাহ জীবনে কোনোদিন মসজিদে আসি নাই, আল্লাহ তুমি আমাকে তোমার যেই কুদরতি দুইটা হাত দিয়ে বানাইলা, আল্লাহ গো তাদেরকেও তুমি সেই হাত দিয়ে বানাইলা। আল্লাহ গো আমার জীবনে তোমার কোরআন কোনোদিন ছুঁয়া দেখি নাই, আল্লাহ এমন বান্দাও আছে তোমার কোরআন তেলাওয়াত করে গো, আমি তামাম জীবন গান গাইয়া কাটাইলাম, আমি সুন্দরী রাত নিয়ে আমি কাটাইলাম, আমি সুন্দরী রমণী নিয়ে কাটাইলাম। ও প্রভু, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আল্লাহ তোমার কোরআন ছুঁয়ে দেখি নাই। এখন এই কল্পনা আসছে একমাত্র এই কারণে আল্লাহর ওলির সহবতে আল্লাহ অন্তর পরিষ্কার করে দিয়েছে। আর জোরে সরে এখন ঠিক না বেঠে। এবার যখন নামাজে দাঁড়ায়, ইমাম তিলাওয়াত করে এক একটা আয়াত তার কলিজার ভিতরে ছেলের মতো যখন বিঁধে যায়। এবার যখন ইমাম সাহেব যখন নামাজের সালাম ফিরায় ডাক দিয়ে কয়, ইমাম সাহেব শুনল, আমার জীবনে কোনোদিন এত সুন্দর কোরআন শুনি নাই, আল্লাহর কোরআনের ভিতরে এত অ্যাকশন রয়েছে, এত মাধুর্যতা রয়েছে, এত মজা রয়েছে গো, আমি জীবনে কোনোদিন এটা কল্পনা করি নাই। ও গো ইমাম সাহেব শোনো গো, আমার জীবনে কত মালজোড়া গান শুনলাম, আমার জীবনে কত যাত্রা গান শুনলাম, এত সুন্দর আমার অন্তরের ভিতরে অ্যাকশন করে নাই, এত সুন্দর এত মজা লাগে নাই। হুজুর এত সুন্দর এত মজা যদি কোরআন থাকি,
আমি জন্মের জন্য জীবনের জন্য তওবা করলাম, আর জীবনে যাত্রা গান গাই মোলা, আর জীবনে মাল জোড়া গানে যাইতাম মোলা। আল্লাহর বলি আমার সেই পীর সাহেব কোন জায়গায় আছে? এখন আমাকে শুধুমাত্র একটা আজানের মন্ত্র দিয়া আমার অন্তরের সমস্ত ভাইরাস পরিষ্কার করে দিয়েছে। আল্লাহর ওলির দরবার এখন জোহরের নামাজের আজান হলে বাড়ছে বলিছে বউ হই ফুলা হয় খবর লাই ছর হন দিগা মসজিদ আজান দেয় না কেন? আজান দিছে তাড়াতাড়ি আবার মসজিদে দৌড়ে যায়, হিসাবে কইছিল যাই থ। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, সূরা নিসার প্রথম আয়াত। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। আরেক আয়াতে বলেন আমি রবের ভয় যদি তোর অন্তরে ঢুকে না, মেডিসিন নাম্বার 2 আরেকটা আছে, মাথা না কেউ আছে না নাই? এই মেডিসিনটা হইল মাসাদিকিন। কোন মাসাদিকিন আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, অন্তরের ভিতরে তাকওয়া ফরেজগারি ঢুকে যাইব। আমরা সবাই আর আপনারা কষ্ট দিতে আমি তো রাজিলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের অন্তরে তাকওয়া ইত্তাকু রাব্বাকুম, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দেখ। সবাই বলেন আমিন। আর সমস্ত পাপ কাজ থেকে এই মওলার তাকওয়া তাকওয়ার মাধ্যমে সমস্ত পাপ কাজ মন্দ কাজ থেকে আমরা বাঁচাক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।